আসসালামু আলাইকুম, আমি আলমগীর রায়হান। আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে ইংলিশটা কি সহজে বোঝানোর জন্য আমি একটা প্লেলিস্ট কি করব তৈরি করব। সেই প্লেলিস্টের নাম থাকবে বেসিক টু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? সেখানে আমাদের ইংরেজি যত যাবতীয় জিনিসগুলো আছে আমি সেখানে কি করব আলোচনা করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি কি নিয়ে? ভাষা নিয়ে। কি নিয়ে? ভাষা নিয়ে, ঠিক আছে? এই ভাষা ইংরেজি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের বানানটা হচ্ছে LANGUAGE, মাঝে ভিতরে ল্যাঙ্গুয়েজ বানানটা কি ভুল করে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এবার আছেন ভাষা জিনিসটা কি, ঠিক আছে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ কি অর্থপূর্ণ হইতে হবে কি উচ্চারণ করে, ধ্বনি উচ্চারণ করে বা লেখে। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য আমি যদি লিখি যে এখানে আমি লিখছিলাম যে কি হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে? সে একজন কি ছাত্র, ঠিক আছে? এখানে কিন্তু আমার মনের ভাবটা সম্পূর্ণ সঠিকভাবে কী পাইছে, প্রকাশ পাইছে। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করি অথবা লিখি তাকে বলা হয় কি? তাকে বলা হচ্ছে ভাষা। ইংরেজি কী বলে? এটা কী বলা হয়? ভাষা বলে। কী বলা হয়? ভাষা বলে, ঠিক আছে? এখন আমরা এটার ইংলিশটা শিখি। কী শিখি? ইংলিশ শিখি। সেটা হচ্ছে আমরা বাংলাও শিখব, পাশাপাশি চেষ্টা করবো কি ইংলিশটাও শেখানো। সেটা হচ্ছে দ্য সাউন্ড। সাউন্ড মানে কি? শব্দ বা উচ্চারণটা। দ্য সাউন্ড উচ্চারণ হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় টু এক্সপ্রেস প্রকাশ করতে এ সেন্স একটা অর্থপূর্ণ, ঠিক আছে? ইজ কল্ড এ ল্যাঙ্গুয়েজ। তাকে বলে কি? ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে মানে কি? দ্য সাউন্ড হুইচ ইজ ইউজড টু এক্সপ্রেস এ সেন্স ইজ কল্ড এ ল্যাঙ্গুয়েজ। কথা বুঝতে পারছি? তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে তাকে বলে কি? ভাষা। আর ইংলিশে হচ্ছে দ্য সাউন্ড, ওই শব্দটা হুইচ ইজ ইউজড ব্যবহার করা হয় টু এক্সপ্রেস প্রকাশ করতে এ সেন্স একটা অর্থপূর্ণ, এসেন্স মানে কি? একটা অর্থপূর্ণ মানে ধারণা, একটা অনুভূতি, একটা অর্থপূর্ণ কি ধারণা। ইজ কল তাকে বলা হয় এ ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হয় কি? ভাষা। তাহলে আপনারা এটা থার্ড ব্র্যাকেটে লিখবেন। কি লিখবেন? থার্ড ব্র্যাকেটে লিখবেন, ঠিক আছে? মানে লিখবেন নাকি থার্ড ব্র্যাকেট, সমস্যা নেই। আর এখানে আমরা কি করি? আই এম এ বয়, আমি একজন কি ছেলে, আমি একজন কি ছেলে। তাহলে এখানে কিন্তু মনে সম্পূর্ণভাবে কি পাইছে? প্রকাশ পাইছে। তার মানে এটা পুরোটা একটা কি? ভাষা। এই পুরোটা একটা কি? ভাষা। তাহলে ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে, ধ্বনি মানে মধ্যে। তাহলে ভাষা মানে কি? তাহলে ভাষা মানে হচ্ছে ভাষা সৃষ্টি হয় কি থেকে? ধ্বনি থেকে। কি থেকে? ধ্বনি থেকে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কি থেকে? ধ্বনি থেকে। যারা ধ্বনি চিনেন না বাংলা গ্রামার পড়তে হবে আর কি ভালো মতো, ঠিক আছে? আমরা আসি। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে অথবা লেখা, আমি যেখানে লিখছি কিন্তু, ঠিক আছে? সেটা হচ্ছে কি? ভাষা। তো ইংলিশ কি? দ্য সাউন্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেস, ঠিক আছে, এ সেন্স ইজ কল্ড এ ল্যাঙ্গুয়েজ। বাংলাও শিখবেন, ইংরেজি শিখবেন। তারপর আসেন এই যে আই এম এ বয়, আমি একজন কি ছেলে। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন কি মানে কি? সে একজন ছাত্র। এখানে কিন্তু আমি কি পাইছি? একটা মনের ভাব প্রকাশ করছি। তার মানে এগুলো কিন্তু একটা কি? ভাষা। আমরা কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট নিয়ে কথা বলতেছি না, আমি ভাষার ভিতরে আছি বিদে এখানে একবারে সহজে বোঝাচ্ছি। এবার আসেন বাংলাদেশিরা মানে আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে? ভারতীয়রা মানে ভারতে কোন ভাষায় কথা হয়? হিন্দি ভাষায় কথা হয়। ইংরেজদের ভাষা কি? ইংলিশ। মানে আমরা যে ইংলিশ ভাষা শিখতেছি, মানে ইংলিশ গ্রামার শিখতেছি, এটা কাদের ভাষা? ইংরেজদের ভাষা। আর ইংরেজরা প্রধানত ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপ বা আমেরিকার আশেপাশে যে দেশগুলো সেগুলোকে আমরা কি তাদের বেশিরভাগ ভাষা কি? ইংলিশে হয় বিধে আমি ইংরেজি ভাষা শিখতেছি, ঠিক আছে? তাছাড়া এটা আমাদের কি আন্তর্জাতিক ভাষার কি এটা আমাকে শিখতেই হবে, কারণ কমিউনিকেশন করার ক্ষেত্রে ইংরেজির কোনো কি নাই, বিকল্প নেই। আমি যখন বড় মানে কি কেউ একজন বিজনেসম্যান যদি কি করতে যায়, চাইনাতে কথা বলতে যায়, চায়না দেশের মানুষের কথা বলতে, সেক্ষেত্রে অবশ্যই ইংলিশ লাগবে। আর ইংলিশ প্রত্যেকটা সেক্টরে লাগবে বিধে আমাদের এটা জানা উচিত, ঠিক আছে? তাহলে এত কিছু বলবো না, আমরা পরে ফিরে আসি। চীনাদের ভাষা কি? চাইনিজ। চাইনিজ বানানটা দেখবেন CHINESE, চাইনিজ। ফরাসিদের ভাষা কি? ফ্রেঞ্চ। ফরাসিদের ভাষা কি? ফ্রেঞ্চ। তাহলে আরও আছে না? আরও আছে না? আমি একটু লিখে দিই, ঠিক আছে? আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? আরও দুই তিনটা লিখি। সেটা হচ্ছে কি? প্রথমে লিখলো জাপানিদের ভাষা। জাপানিদের কি ভাষা? জাপানিজ ভাষা। তাহলে জাপানিজ, JAPANESE, জাপানিজ, ঠিক না? তারপর রাশিয়ানদের ভাষা। রাশিয়ানদের ভাষা কি বলতো? রাশিয়ান। কি ভাষা? রাশিয়ান ভাষা। তাহলে জাপানিদের ভাষা জাপানিজ ভাষা, রাশিয়ানদের কি? রাশিয়ান ভাষা। এত কি বুঝে গেছে? আর এখন যদি প্রশ্ন কেউ করে, ঠিক আছে, আচ্ছা ভাইয়া আপনি যেহেতু ভাষা নিয়ে পড়াচ্ছেন, বলেন তো পৃথিবীতে
কত ভাষা আছে? ঠিক আছে, পৃথিবীতে অনেক ভাষা থাকতে পারে, কিন্তু বইয়ের মতে পৃথিবীতে প্রায় 2,500-এর বেশি, 2,500-এর বেশি ভাষা আছে। তার মানে খেয়াল করেন, আমাদের একটা ভাষা কি বাংলা ভাষা, এরকম ভাষার সংখ্যা পৃথিবীতে 2,500-এর বেশি। তার মানে আমরা এখানে কি বললাম? প্রথম বললাম ভাষা। তাহলে এখান থেকে যদি কে প্রশ্ন করে এই ভাষা কাকে বলো বলো, তোমরা বলবে কি? মনের ভাব প্রকাশ করার জন্য অর্থপূর্ণ যে ধ্বনি ব্যবহার করা হয় বা লেখা হয় তাকে বলে কি? ভাষা। যদি বলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, বলবো যে কি? দ্য সাউন্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেস এ সেন্স ইজ কল্ড এ ল্যাঙ্গুয়েজ। বাংলাও শিখবা, ইংরেজি শিখবা, ঠিক আছে? তারপর আমরা দুটো উদাহরণ দিছি, মানে আমি একজন বালক আর কি সে একজন স্টুডেন্ট, মানে আমি একটা মনের ভাব প্রকাশ করছি আর কি, ঠিক আছে? তারপর আমরা কি শিখলাম? এই রাশিয়া মানে বাংলাদেশের ভাষা কি বাংলা, ভারতের ভাষা হিন্দি, ইংরেজের ভাষা ইংরেজি মানে ইংলিশ, চীনদের ভাষা চাইনিজ, ফরাসিদের ভাষা কি ফ্রেঞ্চ, জাপানিদের ভাষা জাপানিজ, রাশিয়াদের ভাষা কি রাশিয়া। কথা বুঝতে পারছি? যদি পরীক্ষা জিজ্ঞেস করে এই পৃথিবীতে 5টা দেশের ভাষার নাম বলো, তখন এখান থেকে 7টা দিছি, 5টা শিখলে হয়ে যাবে। পারবেন না? অবশ্যই পারবেন। এগুলো কি জানার জন্য, আর কিছু না, ঠিক আছে? আর যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া আমাদের পৃথিবীতে ভাষা কয়টা আছে টোটাল, যে বলতে পারবো যে 2,500, প্রায় কি 2,500-এর কি বেশি।